মাত্র 170 টাকা বাজেট নিয়ে আমরা সবাই চলে যাই বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে যেয়ে আমরা যা করি। তো গাইস, অবশেষে আমরা প্রথম মন্দিরে পৌঁছে গেলাম। এই যে আমার বন্ধুর কি কষ্ট হইতে চলতে। আমি আর নাই। এই তোমার কেমন লাগতেছে পাহাড়ে উঠছো? পাহাড়ে উঠছি, কষ্ট আমি পাইছি। ইস রে, পাহাড়ে উঠবো আরো বেশি বেশি। পাহাড়ে উঠো। হ্যাঁ উঠো উঠো। এ আল্লাহ, বান্দরটি যেই পরিমাণে যাওরা ভাই বানর আসে, বানর দেখে শিয়াবে মানে সাইডে বইরে দাও না। এই মিয়া তুমি এক ওকে মাগি গো মতো পুরো মাগি। তো কিভাবে এই বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিলাম তা জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সবাই চলে আসবেন কমলাপুর রেল স্টেশনে। এখানে এসে 19 নম্বর কাউন্টার থেকে চট্টগ্রাম মেল ট্রেনের টিকিট কেটে নেবেন। টিকিটের প্রাইস পড়বে জনপ্রতি 130 টাকা। এই ট্রেন ছাড়ার সময় রাত 11:45 মিনিটে। দীর্ঘ 8 ঘন্টা ট্রেনে কাটানোর পর শীতের সকাল দেখতে দেখতে আমরা এসে পড়ি সীতাকুণ্ড রেল স্টেশনে। সীতাকুণ্ড রেল স্টেশন থেকে 2 মিনিট হাঁটলেই সীতাকুণ্ড বাজার। আর সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য সিএনজি পাওয়া যায়। চন্দ্রনাথ পাহাড় যাওয়ার আগে কলা, স্যালাইন, পানি এখান থেকে নিয়ে নিবেন, নয়তো পাহাড়ে এইগুলোর দাম অনেক বেশি রাখতে পারে। সবকিছু নেওয়া শেষে আমরা চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য একটা সিএনজি নিয়ে নেই, যার ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। প্রায় 10 মিনিট পর আমরা চন্দ্রনাথ পাহাড়ের সামনে এসে পৌঁছাই। এখানে এসে আমরা পাহাড়ে ওঠার জন্য লাঠি নিয়ে নেই, যার দাম পড়েছে জনপ্রতি 20 টাকা করে, কিন্তু আমাদের দিতে হয় 30 টাকা করে। যদি আমরা আবার লাঠি এসে ব্যাগ দিই তাহলে আমরা 10 টাকা করে ব্যাগ পাবো। তারপর আল্লাহর নাম নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। দেখা যাক আজকে আমরা কতটুকু উঠতে পারি। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের ম্যাপ, যদি চান কেউ দেখে নিতে পারেন। আমাদের মতো অনেক পর্যটকই আছে আমাদের সাথে, যারা এখন আমাদের সাথে পাহাড়ে উঠবে। এইটা চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার প্রবেশ পথ। আর সবাই এখানে আসার পর হাতের বামের রাস্তা ধরে এগিয়ে যাবেন। ডানে সিঁড়ি দিয়ে মন্দির দেখা যায়, ইচ্ছা করলে মন্দিরও দেখতে পারেন যদি হাতে সময় থাকে। প্রিয় বন্ধু, শিয়াবের বাজার নাডি লাগে না, ঠিক আছে? দেখবে এক কতক্ষণ নাডি সারা যাইতে রে। নাডি লাগে নাডি নাই। নাডি নাই। এখানে নিচে একটা সুড়ঙ্গ আছে, যদি চার কেউ দেখে আসতে পারেন। মাত্র আমরা এখানে, আমাদের ওই চূড়া উঠতে মিনিমাম 1.5 ঘন্টার মতো সময় লাগবে, কারণ এইখান থেকে ওইখানের দূরত্ব পাই 1200 ফুট। দেখা যাক আজকে কতটুকু কি করতে পারি। একটু উপরে উঠতে আমরা দেখতে পাই কিছু খাবারের দোকান, যেখানে সব ধরনের জিনিসপত্রই আছে, কিন্তু দামটা একটু বেশি। তাই আমার মতে যদি কোনো কিছু নিতে চান তাহলে নিজে থেকে নিয়ে নেবেন। আমরা যত উপরে উঠতেছি রাস্তা যেন ততই খারাপ হইতেছে। একবার যদি এখান থেকে পড়ে যায় একদম গিরি খাদে গিয়ে পড়বো, যার মনে হয় কোনো চান্সই নাই। তারপরেও মানুষ জীবনে ঝুঁকি নিয়ে এখানে আসে অ্যাডভেঞ্চার করার জন্য। অনেকক্ষণ পাহাড়ে ট্রেকিং করার পর আমরা একটা ছোট ঝর্ণা খুঁজে পাই। এখন তো শীতকাল, তাই তেমন একটা পানি নাই, কিন্তু মোটামুটি একটু পানি আছে। এই ঝর্ণার পানিটা অনেক ঠান্ডা, কেউ না ধরলে বুঝতেই পারবেন না। ঝর্ণার পানিতে হাত ধুয়ে আমরা আবার রওনা দিই প্রথম মন্দিরের উদ্দেশ্যে। আর এই রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর, যারা আসবেন অনেক সাবধানে আসবেন, কারণ সেফটি ফার্স্ট। যদি একটা ভুল হয় একদম নিচে। যত উপরে উঠতেছি ততই যেন সৌন্দর্য দ্বিগুণ হইতেছে। অন্যদিকে উপরে ওঠার রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর হইতেছে। সিঁড়িগুলো এত খাড়া আর বাজে, না দেখলে জানতামই না। প্রায় 30 মিনিটের মতো এই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা ট্রেকিং করার পর আমরা কিছু বান্দর মামার সন্ধান পাই। বান্দর মামারা অনেক শয়তান, মানুষের ক্যাপ টুপি নিয়ে টানাটানি করে। এই চন্দ্রনাথ পাহাড়ে এসে অনুভূতি কেমন ভাই? ভাই জীবনে যদি কোনো পাপের শাস্তি হইতে চান চন্দ্রনাথ পাহাড় হয়। আসেন আসেন সবাই আসেন। সারা কেষ্ট মেলে না, তাই জন্য পাহাড়ে আইছি এখন কেষ্ট মেলতেছি। আসেন আসেন সবাই, আমার মতো সবাই গুজা হয়ে যান। এনে তো তোমার একটা বন্ধু পাইছি। হ্যাঁ বন্ধু, বন্ধু আমার হা করছে কামড় দেওয়ার লাগি। আচ্ছা শিয়াব, তোমার এই অনুভূতি কেমন ভাই? অনুভূতি পুরো সেটা ভাঙে অনুভূতি। তুমি না ভাই কারণ তো শেয়ার না। সতর্ক থাকবেন যে এত পরিমাণ বাদর, ক্যাপ ট্যাপ যা কিছু নিয়ে আসবেন, ওদের আমার বন্ধু জুনাইদের মতন সবাই সাবধানে রাখবেন, ঠিক আছে? আর সিঁড়িটা দেখাও, এত পরিমাণ খাড়া সিঁড়ি ভাই, মানে মাথা নষ্ট একটা অবস্থা। এইরকম সাবধানতা অবলম্বন না করো তাহলে অনেক বেশি আবার ক্ষতি হইব। তো গাইস আমরা আরো পাহাড়ে উঠবো, আমরা উঠতে থাকতেছি, সবাই দেখতে থাকুন। আসো। বাকিটুকু পাহাড় ট্রেকিং করার আগে আমরা একটু বুস্টার খেয়ে নেই, যাতে আমাদের শরীরের পানি আবারও রিকভার হয়ে যায়। এবং নিচে থেকে নেওয়া আমরা কলাও সবাই খাওয়া শুরু করি, যাতে করে বাকিটুকু পাহাড় ভালোভাবে ট্রেকিং করতে পারি। প্রায় 10 মিনিটের মতো পাহাড় ট্রেকিং করার পর অবশেষে আমরা উপরে গিয়ে পৌঁছাই। তো গাইস, অবশেষে আমরা প্রথম মন্দিরে পৌঁছে গেলাম। এই পাহাড় পারে আইসা আঙ্গ মাতাল মাতাল লাগে,
এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী বাসে পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের পারে ঝিনুক মালা গাইতা দিতাম দিতাম তোমার গালে আমার মন বসে না গড়েতে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে। প্রথম মন্দিরের হাতে ডানের রাস্তা ধরে আমরা হাঁটা শুরু করি। উপরে চূড়ায় ওঠার রাস্তাটা এত খাড়া আর ভয়ঙ্কর আমরা কখনোই ভাবতে পারিনি। যারা এই পাহাড়ে আসবেন সবাই অনেক সতর্কভাবে থাকবেন, যদি একটু ভুল হয় তাহলে আপনি তো পড়বেন, আপনার সাথে নিচে যারা আছে তারাও পড়বে। অবশেষে আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট ট্রেকিং করার পর পাহাড়ের চূড়ায় এসে পৌঁছাই। অনেক কষ্টে সাধন করার পর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা অবশেষে পাহাড়ের চূড়ায় আসি। আর এটাই চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষে থাকা সেই মন্দির। আসুন আমরা এই চন্দ্রনাথ পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যটা পাখির চোখে দেখি। সত্যি চন্দ্রনাথ পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। আর যারা এই পাহাড়ে উঠবেন তারা প্রায় 30 মিনিটের মতো উপরে রেস্ট করে নেবেন, তাহলে কিন্তু নামার সময় অনেক সমস্যা হতে পারে। অনেকক্ষণ সময় নিয়ে সবার সাথে পাহাড়ের উপরে নাচানাচি করার পর আমরা সবাই মিলে আবার নাচতে নাচতে পাহাড় থেকে নামা শুরু করি। যেহেতু আমরা সবাই জীবনের প্রথম পাহাড় ট্রেকিং করছি, তাই পাহাড়ে ওঠার প্রত্যেকটা মুহূর্ত গুলোকে আমরা উপভোগ করছি। অবশেষে আমরা পাহাড়ের নিচে আবার এসে পড়ি, আর এখানে এসে আমরা আমাদের লাঠিগুলো ব্যাগ দিয়ে দেই। লাঠি ব্যাগ দেওয়ার কারণে আমরা 10 টাকা করে আবার ব্যাগ পাই। তো গাইস আমরা চন্দ্রনাথ পাহাড় ঘুরলাম, একটা নতুন ধরনের অ্যাডভেঞ্চার হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগছে? তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই এসে ঘুরে যাবেন। তো ভালো লাগবে ভিডিওটা বেশি করে ফলো করবেন আমাদের, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।